জীবনে আসবো না তোমার সাথে ঘুরতে। আমি ডাইরেক্ট শ্বশুরবাড়ি থেকে রেখে আসবো। ভালোবাসায় একটু রাগ আর একটু অভিমান তো থাকবেই। তাই তো বারবার বলি, শহরের এই ব্যস্ততার জীবন থেকে একটু সময় বার করে নাও না। তোমাকে ওই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখাবো বলে, পাহাড় থেকে আসা ওই খরস্রোতা নদীর জলের স্পষ্টতা দেখাবো বলে, এখানকার মনোরম পরিবেশের আনন্দ দেব বলে। চলো না, চলো একটু ঘুরে আসি তোমাদের একমাত্র এক্সপ্লোর উইথ অয়নের সাথে। আমার আকাশ, আমার পাহাড়, আমার সমুদ্র, সবটাই আমার আপন, তাই না? তাই আবার চলে এলাম সিকিমের দ্বিতীয় পর্ব নিয়ে। এবারের গল্পে থাকছে জুলুক থেকে গ্যাংটক যাওয়ার এক নিদারুণ অভিজ্ঞতার কথা। থাকছে সিল্ক রুটের কোন কোন জায়গা ঘুরলাম, কি কি দেখলাম, কি কি অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আর তার সাথে থাকছে কিছু মনোমুগ্ধ করা দৃশ্য। সবটাই দেখাবো, শুধু সাথে থেকো শেষ পর্যন্ত। মেঘ আর পাহাড়ের এই ঐশ্বরিক প্রেম দেখে খুব অবাক হচ্ছ, তাই না? তার সাথে আরো অবাক হচ্ছ কখনো মেঘ পাহাড়গুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে ফেলছে তার শ্বেত শুভ্র চাদর দিয়ে, আবার কখনো পাহাড় মেঘগুলোকে সরিয়ে দিয়ে নিজেদের শিখরগুলো উঁচু করে আমাদের সাথে লুকোচুরি খেলছে। ইচ্ছে করছে না দুই বাহু বাড়িয়ে আঁকড়ে ধরি ওই পাহাড় আর মেঘের মেলবন্ধনকে, এই পাহাড়ের বুকে এই মেঘের সমারোহে হারিয়ে যেতে। কিন্তু না, তোমাদের আমরা হারিয়ে যেতে দেব না, কারণ সিকিম ট্যুরের অনেক অনেক গল্প আমাদের ঝোলায় ভরে রয়েছে। গল্পগুলো উপচে পড়ার আগে তাই আর একটু অপেক্ষা না করে আমরা শুরু করছি সিকিমের দ্বিতীয় পর্ব, সাথে তোমাদের একমাত্র এক্সপ্লোর উইথ অয়ন। গুড মর্নিং ফ্রম জুলুক। কালকে আমরা এসে পৌঁছেছিলাম জুলুকে। কালকে এতটাই ফগ ছিল, আপনাদের দেখিয়েছি। তো আজকে সকালে কিছুটা পরিষ্কার। আমরা আপার জুলুকে রয়েছি, দেখুন নিচ থেকে গ্রামটাকে কত দারুণ দেখা যাচ্ছে। নিচে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে লোয়ার জুলুক, আর আমরা রয়েছি এই আপার জুলুকে। ঠান্ডা কেমন? প্রচুর খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। খুব একটু কষ্ট হচ্ছে। যাক, ঠান্ডায় এসে একটু ঠান্ডা না হলেও তো ভালো লাগবে না, ঠান্ডাটাকে এনজয় করি আমরা সবাই। আজকে আমরা যাব এখান থেকে উপরে বাবা মন্দিরের ওখানে, হয়তো আমরা বরফ পাবো সেই আশায় রয়েছি। তো সঙ্গে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপডেটগুলো পেয়ে যাবেন। बहुत अच्छा लगा। आपका हाथ का खाना और आपका हंसी, ये दोनों कहीं नहीं मिलेगा। प्राइसलेस। यस यस। কি হলো, কষ্ট হয়ে গেল? এইবার আমাদের জুলুক হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিয়েছে, আমাদের পক্ষীরাজ এসে গিয়েছে। এইবারের মতো জুলুককে আমরা বিদায় জানিয়ে কথা দিচ্ছি আবারও আসিব ফিরে জুলুকের এই পাহাড়ের কোলে। গাড়ি এখন আমাদের দুর্বার গতিতে ছুটে চলেছে। রাস্তায় মেঘের আনাগোনা লেগেই রয়েছে। কখনো 15 ফুট দূরত্বে কি আছে গাড়ির চালক ছাড়া কেউ জানে না, আমরা তো জানতেও পারছি না। আবার কখনো মেঘ সরে গেলেই এমনও মনে হচ্ছে কলম্বাস অপেক্ষারত নতুন একটা জায়গা উদ্ভাবন করবে দিগন্তে। এইবার একটু রোদের আনাগোনা দেখা গেল। এমন ভাবেই রাস্তাটা এঁকে বেঁকে চলেছে, রাস্তার প্রতিটা বাঁকে যেন নৈসর্গিক অনুভূতি হচ্ছে, আর প্রতিটা মুহূর্তে যেন আমাদের মন্ত্র মুগ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এইবার চলতে চলতে আজকের গন্তব্যগুলো তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিই। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুপুক এলিফ্যান্ট লেক, ছাঙ্গু ভিউ পয়েন্ট, আর তার সাথে আছে আমাদের প্রথম অভিজ্ঞতা রোপওয়েতে, আর শেষে গ্যাংটকে পৌঁছানো। জিগজ্যাগ রোডের এই সর্পিল এই রাস্তাগুলো দেখে মনে হয় এত বড় বড় এই পাহাড়গুলোকে মন্থনে উঠে আসা বিশাল আকার বিষহীন একটা সাপ পরিবেষ্টিত করে রেখেছে। পাহাড়ের এই স্বাদ ভক্ষণ যে করেছে একবার, আমি আমার অন্তরের মণিকোঠা থেকে বলতে পারি সে কোনোদিন ভুলবে না। হ্যাঁ, শুধু একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি বোর হতে দেব না। ঘড়িতে এখন সময় 9:35। আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা 11,200 ফিট।
দূরত্ব জুলুক থেকে 15 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টারই মতো। মেঘগুলো যেন উড়ে চলেছে অবিরাম আর ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীর ও মন সমস্ত কিছু। আর তার সাথে আরো ভালো লাগছে সূর্যের ওই উষ্ণ আলো যে আমাদের খুব অবিরাম আনন্দ দিচ্ছে। সাথে বয়ে চলেছে ঠান্ডা শীতল মৃদুমন্দ হাওয়া। বেশ ঠান্ডা কিন্তু এই জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছ? একটা সময় আমরা কিন্তু ভাবিনি এমনই মেঘাচ্ছন্ন করেছিল এই আকাশ। হ্যাঁ, মনের একটু হলেও আশা মিটল। সেই আনন্দে দেখো সবাই কেমন আনন্দে নাচছে। তাই বলতে ইচ্ছে করছে, আজই সেই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছ সকল প্রেমের স্মৃতি। ওই দেখো শ্বেত শুভ্র শান্ত নিরিবিলিতে তার পরিবারদের নিয়ে দাঁড়িয়ে আছে তোমার আমার সবার কাঞ্চনজঙ্ঘা। কি অসাধারণ লাগছে না? অনবদ্য, অভূতপূর্ব। মনের ভিতরে সমস্ত আত্মিক আনন্দটা আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি আমার সমস্ত ভাষা হারিয়ে ফেলেছি, বিশ্বাস করো। পৌঁছে গেলাম আমরা নাথাং ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর সময় লাগে ওই 20 থেকে 25 মিনিটের মতো। সমতল থেকে এর উচ্চতা প্রায় 13,000 ফুট। তাই ঠান্ডাটাও খুব একটা খারাপ নেই, ভালোই ঠান্ডা। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাথাং ভিলেজ, যাকে সিকিমের লাদাখও বলা হয়। আমাদের এই পুরো যাত্রাতে এই প্রথম বরফ দর্শন, আর এই বরফ দেখা মাত্র কে কি করবে কেউ বুঝেই উঠতে পারছিল না। क्या चलो रेडी रेडी अरे প্রথম দেখা বরফে বেশ কিছুক্ষণ সময় কাটালাম সবাই মিলে, বেশ আনন্দ করলাম, হইচই করলাম। হইচই করে এবার আমরা দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা দিলাম। আচ্ছা, তোমরাই বলো তো আমরা কোথায় যাচ্ছি? ঠিক ঠিক ধরেছ, আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির। ওই যে দেখতে পাচ্ছ ওল্ড বাবা মন্দির, আমরা পৌঁছে গেছি প্রায়। পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির। নাথাং ভ্যালি থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। আর এর উচ্চতা হচ্ছে 13,000 ফিট। বাবা মন্দির ওঠার ঠিক ডান দিকে এই একটি মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামে ভারতীয় সৈনিকদের বিভিন্ন গল্পগাথা আর বাবা হরভজন সিং এর তখনকার কিছু ইতিহাস আর তার সাথে কিছু ফটো ফ্রেমবন্দি করে রাখা আছে। আমরা এখন চলেছি বাবা হরভজন সিং এর বাংকারে। বাবা হরভজন সিং 1968 সালে মারা যান। তার সমাধি আগে এখানেই রাখা ছিল, কিন্তু বর্তমানে এই সমাধি নিউ বাবা মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই জায়গাটা বেশ উঁচু। তো যারা বয়স্ক মানুষরা আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে উঠবেন। হ্যাঁ, এখানে কোনো ঠাকুর বা দেবতার পুজো হয় না এই মন্দিরে। এখানে পূজিত হন একজন সৈনিক, ভারতীয় সৈনিক, যার নাম হরভজন সিং। ভারতবর্ষের সমস্ত সীমান্তে ভারতীয় সৈনিকরা পাহারা দেয় বলে আমরা আমাদের ঘরে যেমন নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমোতে পারি,
ঠিক তেমনই ভাবেই এই হরভজন সিং, বাবা হরভজন সিং নামেই পরিচিত এই ভারতীয় সৈনিক মৃত্যুর পরেও জেগে থাকে, পাহারা দেন সারা বছর সারা রাত ধরে। তাই সিকিমের এই সৈনিকরা শুধু সুরক্ষিত থাকেন না, তারা মানসিকভাবেও নিশ্চিন্তে থাকেন। এটা কোনো গল্প নয়, এই কথাগুলি এখানকার সৈনিকরাই বলেন। এই মুহূর্তে বাবা হরভজন সিং এর প্রার্থনা চলছে। এই প্রার্থনা শেষে উনার প্রসাদ সবাইকে বিতরণ করা হয়। যতজন থাকে উপস্থিত প্রত্যেককেই দেওয়া হয়। প্রসাদ নিয়ে চলে এলাম পাশেই একটা ক্যাফেতে, যেটা ভারতীয় সৈন্যদের দ্বারাই পরিচালিত হয়। এতটাই ঠান্ডা ছিল, আমরা আর অপেক্ষা না করে আমরা সবাই এক কাপ করে কফি নিয়ে খেলাম। কফিটা কিন্তু সত্যিই ভালো ছিল। তোমরা এলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে এসে একটা কফি ট্রাই করতে পারো। আরে মুখে হাত দিস না, দেখো আর প্রত্যেকদিন রাত্রিবেলা যখন যে পরিষ্কার করে বাবার যে জুতো পোশাক পুরানো লেগে থাকে, মাটি লেগে থাকে, ও জাগ্রত। এই যে এটা ওল্ড বাবা মন্দির, একটা নতুন নিউ বাবা মন্দির আছে ওখানে, তার আগে এর থেকে আগে না, ওটাতেও যাবো। হ্যাঁ ওটাতেও মেনলি হয়েছে। এখান থেকে একটা চপার যাচ্ছিল, হেলিকপ্টার যাচ্ছিল। বাবা তো সিপাহি র্যাঙ্কে ছিল, আর ওখানে মেজর জেনারেল র্যাঙ্কের একটা কেউ ছিল, জেনারেল র্যাঙ্কের। সে আমরা শুনেছিলাম নাকি সে মানে যে হেলিকপ্টার পাইলট ছিল না, সে বলেছিল স্যালুট করতে, এখান থেকে যত হেলিকপ্টার আর্মি গাড়ি যায় সব দাঁড়িয়ে স্যালুট মেরে যায়। তো স্যালুট। সে বলেছিল আমার থেকে জুনিয়র, আমি কেন স্যালুট মারবো। সেই হেলিকপ্টারটা ক্র্যাশ হয়, তার দুটো হাত কাটা যায়, সে মারা যায়। সে জেনারেল, যে পাইলট, তার কিচ্ছু হয় না। আচ্ছা। তার নামকরণ করে সেখানে তার ওয়াইফ একটা মন্দির বানায়। এই আপনারা দেখতে পাবেন, 20 মিনিট লাগবে এখান থেকে যেতে। আর সেখানে বাবার সামনে দেখবেন এরকম স্যালুট মেরে আছে। আমরা এবার এসে নামলাম এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্ট। ওল্ড বাবা মন্দির থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। মার্চ মাসে এসছি বলে আমরা এই লেকটিতে এখন বরফ দেখা যাচ্ছে না। সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এই লেকটি পরিপূর্ণ থাকে বরফে। যাই বলো বন্ধুরা, এই নীল আকাশের নিচে কালো পিচের রাস্তা দিয়ে আমাদের এই গাড়ি ছুটে চলেছে অবিরাম গতিতে। এই সামনে এই ল্যান্ডস্কেপটা কত সুন্দর লাগছে বলো তো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কুপুক ভিলেজ। দেখো কি সুন্দর চারিদিকটা পরিবেষ্টিত করে রেখেছে এই পাহাড়গুলো, ছোট ছোট ঘর, তার সাথে রয়েছে কিছু হোমস্টে। ওই যে দেখতে পাচ্ছ নিউ বাবা মন্দির, যেখানে বাবা হরভজন সিং এর সমাধি রাখা আছে। যে দিকটাতেই তাকাবে চারিদিকে শুধু জলছবি আর জলছবি। রাস্তার ডান দিক তাকাও, বাঁ দিক তাকাও, চারিদিকে দেখো খালি অফুরন্ত মেঘ উড়ে বেড়াচ্ছে নীল আকাশের বুকে। ঠিক তার নিচেই রয়েছে বরফাবৃত পাহাড়। राइट करना है कि फोटो खींचना है सर? राइड करने से कितना फोटो सबसे राइट का सबसे शॉर्ट राइड का है 650, 700, 650। आपको ग्रुप में करना है तो थोड़ा डिस्काउंट हो जाएगा। कहाँ तक घुमाएंगे? शॉर्ट राइड ये बाई रोड है सर। मीडियम आपको वो पहाड़ दिख रहा है, ये बंकर वाले, उधर जाएगा। आपका सबसे महंगा और लॉन्ग राइड पड़ता है उधर। उधर लॉन्ग राइड करके आपको थोड़ा हम इधर से लेके जाएंगे याक पे, और आपको थोड़ा समय देके आपको इंजॉय करने देने के बाद आपको रिटर्न करके इधर ही लेता है लॉन्ग राइड पे। প্রকৃতির বিবরণ দিতে দিতে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গুলে। সত্যি কি অসম্ভব সুন্দর এই জায়গাটা। কবিগুরুর কথায়, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছো সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ছাঙ্গু লেকে পৌঁছে রোপওয়ে যাওয়ার পথে হঠাৎ দেখি বলিউড অভিনেতা ও অভিনেত্রী
কার্তিক আরিয়ান আর শ্রীলীলা তারা কোনো একটা নতুন বলিউড মুভির শুটিং করছে। পাহাড়ে ঘুরতে এসে এই প্রথম আমি কোনো সিনেমার শুটিং দেখলাম। এটাও আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আমার মতো আরো বাকি পর্যটক যারা ছিলেন তারা প্রত্যেকেই ভীষণ রকমভাবে তাদের দুজনকে চেয়ার আপ করলেন। খবর নিয়ে জানতে পারলাম তারা অলরেডি গ্যাংটক মেলে শুটিং করে তারপর এখানে এসে শুটিং করছে। এই বলিউড অভিনেতার অভিনেত্রীদের দেখার জন্য উপচে পড়া ভিড় অস্বাভাবিক ছিল। এই উপচে পড়া ভিড়ের মধ্যে অধিকাংশরাই অপেক্ষা করছিল কিভাবে এই অভিনেতার অভিনেত্রীর কাছ থেকে যেভাবেই হোক একটা অটোগ্রাফ হাসিল করা হয়। সবশেষে একটাই কথা বলি, সিনেমাটি যেন প্রত্যেকটি মানুষের কাছে মনের খাতায় জায়গা করে। সিনেমাটির নাম কি তোমরা কমেন্ট করে জানাও। এইবার আমরা হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমায় ফিরে আসি, তোমাদের এক্সপ্লোর উইথ অয়নের কাছে। আমাদের প্রথম অভিজ্ঞতা রোপওয়েতে চড়ার, কেমন লাগলো, কেমন অনুভব করলাম, কি কি করলাম রোপওয়েতে, সবটাই আমরা আবার শেয়ার করব। চলো দেখা যাক রোপওয়েতে চড়ে। এখানে এই রোপওয়েতে 360 টাকা করে জনপ্রতি ভাড়া। এখানে ক্যাশ এবং অনলাইন দুটোই পেমেন্ট করা যায়। আমরা এখন রোপওয়েতে উঠছি, আমাদের রোপওয়ে চলে এসছে। উঠলাম কোনটা আমরা টোটাল 5 জন প্রতিটা পদে পদে পাহাড় তার নিজের রূপ বদলায়, তাই পাখির চোখে না দেখিয়ে তোমাদেরকে আমরা রোপওয়ের চোখ দিয়ে দেখাই। দেখো আর উপভোগ করো। এই পাহাড়ের প্রতি সবাই কেন এত প্রেমে পড়ে? যদি আমাদের সাথে তোমরাও এখানে থাকতে, যদি আমি তুমি সবাই একসাথে যদি এখানে আসতে পারতাম কেমন হতো। তাই আর দেরি না করে আমাদেরকে যারা নিয়ে এসেছে দ্য ট্রাভেলার্স গ্রুপ, তাদের সাথে তোমরাও চলে আসতে পারো। নিচে তাদের নাম্বার দেওয়া থাকলেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আসো আসো আসো, আরে একটুখানি আসো তাহলেই হবে। জীবনে আসবো না তোমার সাথে ঘুরতে। আমি ডাইরেক্ট শ্বশুরবাড়ি থেকে রেখে আসবো। আমাকে ওখানে ফেলে ফেলে দাও। শ্বশুরবাড়ি থেকে রেখে আসবো। মোটের উপর রোপওয়ের অভিজ্ঞতা বেশ ভালোই কাটলো। উপরে গিয়ে আমরা অনেক অনেক বরফ খেললাম, বরফে স্লিপ চড়লাম, অনেক আনন্দ করলাম আমাদের সহযাত্রীদের সাথে। নামবার সময় একটু ভয়ই পাচ্ছিলাম, এতটা তো উঠে গেলাম, এবার নামবো কি করে। কিন্তু এতটুকুনিও বিশ্বাস করুন ভয় লাগেনি, খুব আনন্দ সহকারে নামলাম। এতক্ষণ বরফ খেলার পরেও এদের শখ মেটেনি, আবার নিচে নেমে বরফ খেলাখেলি শুরু। তোমরা যদি চাও এই অ্যালপেন ক্যাফেটেরিয়াতে এসে একটু সময় কাটাতে পারো, তবে আমরাও সময় কাটালাম কিন্তু অ্যালপেন ক্যাফেটেরিয়াতে নয়, আমরা একটু ছাঙ্গু লেকের ধারে সবাই মিলে কিছু সময় কাটালাম, একে অপরের ছবি তুললাম। ছাঙ্গু থেকে প্রায় 42 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক বাজেরা ট্যাক্সি স্ট্যান্ড। সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। গ্যাংটকে পৌঁছে একটা অসাধারণ খাবারের অভিজ্ঞতা তোমাদেরকে শোনাবো, যা বাঙালিয়ানা খাওয়াকে হার মানায়। এমজি মার্গের
সান্ধ্যকালীন আলোয় সুসজ্জিত সমস্ত দৃশ্য তো দেখাবোই, তার সাথে দেখাবো গ্যাংটক, যেটা আমাদের আস্তানা ছিল এমজি মার্গের উপরেই। তো এই হোটেলের নাম ওয়েলেম, এবং যার ব্যবহার ও আপ্যায়ন আমাদের সকলের নজর কেড়েছে। হ্যাঁ, সবটাই দেখাবো। সবাইকে আমি আর আমার বন্ধু বাপিদা, হ্যাঁ, খিদেটা বেশ জোরদারই পেয়েছে সবারই, সাথে আমারও। কিন্তু এরকম ভাবে সারপ্রাইজ করবে এই হোটেলের কর্ণধার গোপালদা। গরম গরম ভাত, ঘি, ডাল, বেগুন ভাজা, বোকা, মাছের ঝোল, ওহ, এই যে কি তৃপ্তি পেয়েছি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই খাওয়া দাওয়া সমস্ত বাঙালিয়ানাকে যেন হার মানায়, যেন মনে হলো আমরা ঘরে মায়ের হাতে রান্না খাচ্ছি। এই সব কিছুর জন্য আমি ধন্যবাদ জানাই ট্রাভেলার্স, কারণ এরকম মেলের উপরে একটা হোটেল চুজ করে আনা, তার সাথে এরকমভাবে একটা দুপুরের খাওয়া দাওয়া, তার সাথে হোটেলের রুমগুলো বেশ ভালো, এবং সব কিছু মিলিয়ে সর্বসম্মতভাবে বেশ ভালো লেগেছে আমার। তাই তোমাদেরকে বলছি, একবার হলেও ট্রাভেলার্স গ্রুপের সাথে একবার ঘুরে। আমি বলছি বলে নয়, ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ওদের ব্যবহার, ওদের পরিষেবা, ওদের দায়িত্ববোধ, সম্পূর্ণ দিকগুলোই যেন আমাদের নজর কেড়েছে। জুলুক থেকে গ্যাংটক এই 94 কিলোমিটারের জার্নিটা বেশ আনন্দদায়ক হলেও শারীরিক একটা ক্লান্তি তো রয়েই যায়। আর ওরকম একটা লাঞ্চ, এরপর সবার চোখে একটা ঘুম ঘুম ব্যাপার তো আসবেই। কিন্তু চোখ কি আর মানে মনের কথা? এমজি মার্গের উপরেই আমাদের হোটেলটা ছিল বলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আলোক ছটায় রঙিন হয়ে উঠল, তার সাথে এত এত মানুষের ঢল নামলো মেলে। আর নিজেদের কেউ হোটেল বন্দি করে রাখতে পারলো না, সবাই বেরিয়ে পড়লাম। একটু মেলে ঘুরে আসি। চারিদিকের এই রঙিন আলোর ঘনঘটায় এত মানুষের ভিড়ে নিজেদের ক্লান্তিটা মিশে গেল। আমরা যেন প্রত্যেকেই এখানকার বাসিন্দা, যেন রোজই সন্ধ্যায় বন্ধু বান্ধব মিলে চিল করতে আসি, আর এরমটা মনে হতে লাগলো। সবটা মিলিয়ে মন্দ লাগছিল না, কিন্তু যে যার নিজের করে আনন্দ খুঁজে নিচ্ছে এই মেলে। বন্ধুর হাতে বান্ধবীর হাত, স্বামী তার স্ত্রীর হাত ধরে, খুদেরাও তাদের বাবা মার সাথে, বৃদ্ধ বৃদ্ধারাও কেউ বাদ পড়লো না। বেশ রোমান্টিক হয়ে উঠেছে গ্যাংটকের এই মেলটি।
চিলি চিকেন। ভালো করেছে। ঠিক তেমনিভাবেই আমরাও তোমাদের এই সঙ্গ পেতে চাই, তোমাদের হাত ধরে আরও অনেক অনেক জায়গা ঘুরতে চাই, আরও অনেক অনেক গল্পও বলতে চাই। কি থাকবে না আমাদের সাথে? হ্যাঁ, থেকো অবশ্যই, কারণ আমাদের এই গল্পগুলো আমার তোমার সকলেরই, তাই না? আর দেরি না করে এইবার সাবস্ক্রাইবটা করেই দাও। কেমন লাগলো আমাদের সাথে আজকের সঙ্গ জানাতে ভুলো না কিন্তু। তাই আজকের মতো টাটা, দেখা হচ্ছে তৃতীয় পর্বে নর্থ সিকিমের সাথে খুব শীঘ্রই।